খবর নিয়ে জানলেন যে তিনি অসুস্থ, যার কারণে বের হতে পারছেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়াতে বহু মানুষ লিডার হয়, দুনিয়াতে মানুষ বহু জায়গায় নেতৃত্বের চেয়ারে বসে দীর্ঘ সময় পার করে, কিন্তু এইরকম মহানুভবতা পৃথিবীর মানুষকে দেখাতে পারে। তিনি ছুটে গেলেন তার বাড়িতে যাওয়ার পরে দরজা নক করলেন। সঙ্গে সাহাবা একরাম আছেন। ভিতর থেকে সন্তান গিয়া মাকে বলতেছে যে, মা, যাকে কষ্ট দেওয়ার জন্য নিয়মিত তুমি কাটা বিছাও, তিনি তো আজকে আমাদের বাড়িতে আসছে, খবর আছে। মা কয়, কপালে যা আছে তাই হবে, তুমি দরজা খোলো। দরজা খুলছে না, ভয়ের কিছু নাই। নিয়মিত রুটিন মাফিক কাটা বিছানো হতো। এই কাটা কয়েকদিন যাবৎ রাস্তায় দেখি না, এই কারণে ভাবলাম কি হয়েছে, খোঁজ নিয়ে জানতে পারলাম অসুস্থ, এজন্য দেখতে আসলাম। রুগী দেখতে আসা, খোঁজ খবর নিতে আসা ইসলামের সুমহান শিক্ষা, আল্লাহ পছন্দ করেন, তাই দেখতে আসলাম। জবাব শুনে তারা স্পটেই মুসলমান হয়ে গেছে। राह में कांटे जिसने बिछाए, गाली दी पत्थर बरसाए। राह में कांटे जिसने बिछाए, गाली दी पत्थर बरसाए। उस पर छिड़की प्यार की शबनम, उस पर छिड़की प्यार की शबनम। हुस्ने सरापा खैरे मुजस्सम। রাস্তায় যে নিয়মিত কাটা বিছিয়ে নবীজিকে উত্তক্ত করা এবং কষ্ট দেওয়া রুটিন মাফিক কাজ করত, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে প্যার পাইলেন, ভালোবাসা পাইলেন, হৃদ্যতা পাইলেন, উত্তম আখলাক দেখলেন, আর সাথে সাথে তিনি মুসলমান হয়ে গেলেন। সুতরাং ইসলাম সন্ত্রাসী কায়দায় সামনে আসে নাই, ইসলাম উত্তম আখলাক দিয়ে সামনের পথে অগ্রসর হয়েছে। এই আখলাক আজকে আমরা ভুলে গেছি, এই চরিত্র আজকে আমরা বিসর্জন দিচ্ছি, যার জন্য কপালে আমাদের অবস্থা। মুহতারাম হাজিরিন, মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের পর উসমান ইবনে তালহা শাইবি, যিনি কাবা ঘরের চাবি বাহক, সেই উসমান ইবনে তালহা শাইবি বিদায়ের সময়, হিজরত করে যাওয়ার সময় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, উসমান ইবনে তালহা শাইবিকে একটু খুলে দাও না কাবা ঘরটা, একটু একবার। উসমান ইবনে তালহা শাইবি বলছিলেন, কোনো কনসিডার নেই, আপনি আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করেছেন, আপনি আমাদের মধ্যে অনেক রকম সমস্যা তৈরি করেছেন, আমরা দীর্ঘকাল থেকে মূর্তি পূজা করে আসছি, আপনি হঠাৎ মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান নিলেন, আপনাকে আমি কোনো চান্স দিতে রাজি না। তখন নবী আলাইহিস সালাম বলছেন, উসমান, মনে রেখো, তোমার এই কথাটা ভুলে যেও না, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে ইনশাআল্লাহ, যেদিন চাবি হাতে আমি দাঁড়ানো থাকবো, তুমি চাবি ছাড়া আজকে আমি যেই জায়গায়, ওই জায়গায় তুমি অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। মক্কা বিজয়ের পরে থরথর করে কাঁপতেছে সবাই মনে করতেছে রক্তের বন্যা বয়ে যাবে, কারণ তাদের হৃদয়ে জানা আছে তারা কি করেছে। তারা থরথর করে কাঁপতেছিল আর বলতেছিল, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকের দিন তো রক্তপাতের দিন, প্রতিশোধ নেয়ার দিন। নবী আলাইহিস সালাম সেই জায়গায় এসে ঐতিহাসিকভাবে ক্ষমা সুন্দর আদর্শ উপস্থাপন করে তিনি বললেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, ওয়া মান দাখালা বাইতাহু ওয়া আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, ওয়া মান দাখালা আল মসজিদাল হারামা ফাহুয়া আমিন। যে কাবা ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ, যে নিজের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিবে সে নিরাপদ। যে আবু সুফিয়ানকে সম্মান দিয়ে বললেন, নেতা আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে সেও নিরাপদ। এই ক্ষমা সুন্দর আদর্শ দেখাইলেন। এক পর্যায়ে উসমান ইবনে তালহা শাইবিকে ডাকলেন, তিনি আসামির মতো সামনে এসে দাঁড়ালেন, বললেন, উসমান,
জি চাবি দাও। উসমান ইবনে তালহার উপায় তো নাই, মনে তো আছে কি করেছে। চাবি চাওয়া মাত্রই দিয়ে দিলেন। স্পটে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারাও স্পটে উসমান ইবনে তালহা সাহেবী চাবি দিয়ে দিলেন। চাবি নিলেন। শীর্ষ সাহাবীদের অনেকেই ভাবতেছেন হয়তোবা এই চাবি আজকে আমাদের কাউকে আল্লাহ রসুল দিয়ে দিবেন, কারণ খানায় কাবার চাবি বহন করা এটা তো ভেরি বিগ স্ট্যাটাস, এটা তো অনেক বড় পজিশন, এটা তো একটা র্যাঙ্ক। কাবা ঘরের চাবি বহন করি, বিশাল বড় পদমর্যাদা। সাহাবায়ে কেরাম স্বাভাবিক কারণে ভাবছেন, আশার আলো দেখছেন, এই পদমর্যাদা আজকে আমাদের ভিতর থেকে কারো নসিব হতে পারে। সবাই স্বপ্ন দেখছেন। চাবি নিলেন। চাবি নেওয়ার পরে প্রশ্ন করলেন, ওসমান জি, যখন হিজরতের সময় একটু চাবিটা দিয়া কাবা ঘর খুলে দিতে বলছিলাম, তখন কি জবাব দিছিলাম মনে আছে? উসমান ইবনে তালহা সাহেব, হ্যাঁ মনে আছে। হোয়াট ইজ দ্য ইউর ফিলিংস, তোমার প্রতিক্রিয়াটা এখন কি তাহলে বলো তো। উসমান ইবনে তালহা সাহেব শর্টকাট বললেন, বলার কিছুই নাই। একজন মহান মহানুভবতার অধিকারী মহান ব্যক্তির সামনে আমি একজন আসামি দাঁড়িয়ে আছি, এছাড়া আমার কাছে বলার মতো আর কিছুই নাই। সারেন্ডার, কমপ্লিটলি সারেন্ডার, পুরাই আত্মসমর্পণ। বললেন, যা বলেছি সব তো মনে আছে, আমি আসামি, যা পারেন করেন। সাহাবীরা ভাবতেছেন এই চাবি আর তার কাছে যাবে না। সবাইকে অবাক করে দিয়ে, সবার কল্পনাকে গুড়িয়ে দিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীতে মানবতার সাম্য প্রতিষ্ঠা করতে আসছেন, বৈষম্যের কবর রচনা করতে আসছেন, বৈষম্যের অন্ধকার থেকে মানুষকে তুলে আনবার জন্য এসেছেন, তিনি ওসমান ইবনে তালহা সাহেবীকে আবারও চাবি রিটার্ন করতেছেন, ব্যাক করতেছেন। চাবি দিয়ে বলতেছেন, ওসমান তোমার মর্যাদা তোমার কাছেই থাক, অন্য কাউকে দিলাম না। সাথে সাথে ওসমান ইবনে তালহা সাহেবী মুসলমান হয়ে গেলেন। তো ওই জায়গায় মহিলা কাটা বিছাইতেন যে মহিলা, তিনি মুসলমান হইলেন কি তরবারির জোরে? কথা বলেন। আর এই জায়গায় ওসমান ইবনে তালহা সাহেবী মুসলমান হইলেন কি তরবারির জোরে? লাঠির আঘাতে। আখলাক, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজকে আমরা কোথায়? আজকে আমরা কোথায়? আমরা যদি আমাদের জায়গাটা ঠিক করতে পারতাম, বহু শহীদের রক্তের বিনিময়ে, বহু মানুষের পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে, বহু সংগ্রামকারীর দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র নূতন এক স্বাধীনতা ফিরে পেল। নূতন এক স্বাধীনতা আমরা অর্জন করলাম। দেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলো। সব সেক্টর ধ্বংস হয়ে গেছে, সব প্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে গেছে। হ্যাঁ, একাধিক 10টার মতো কমিশন হয়েছে সেক্টরগুলোকে সংস্কার করবার জন্য। আসল জায়গায় যদি আমরা সংস্কার না করি, ইমানের জায়গাটাকে, ধর্মীয় মূল্যবোধের জায়গাটাকে, নীতি নৈতিকতার জায়গাটাকে যদি আমরা সংস্কারের আওতায় আনতে পারি, তাহলে এত কমিশন লাগবে না, র্যাব লাগবে না, পুলিশ লাগবে না। বৈষম্য দূর হয়ে যাবে, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত। ঠিক তবে ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কেন তিনি এই ব্যবহার করবেন না? কেন তিনি সাম্য প্রতিষ্ঠা করবেন না? তিনি তো মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়ার মানুষকে মেসেজ দিতে 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 এই পর্যন্ত আসছেন। মেসেজটা তো দুনিয়ার মানুষ, দুনিয়ার লিডাররা যেভাবে নেওয়া ওইভাবে নেয়। মেসেজটা তো উল্টা ভাবে তারা নিছে। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা যান আবু তালেব কি দুনিয়ার মানুষকে মেসেজ দেন নাই যে তিনি কি মাকাম নিয়ে দুনিয়াতে আসছেন, তিনি কতখানি রহমত হয়ে দুনিয়াতে আসছেন, তিনি কতখানি মানুষের জন্য বরকত রহমতের উপকরণ হয়ে আসছেন? এই মেসেজ কি ওনার চাচা যান আবু তালেব দুনিয়ার মানুষকে দেন নাই? জোরে বলেন। মানুষ তো নেয় নাই।
وأبيض يستسقى الغمام بوجهه سمال اليتامى عصمة للأرامل يلوذ به الهلاك من آل هاشم فهم عنده في نعمة وفواضل। চাচা আবু তালিব এত দয়া, এত মায়া, এত টান, এত দরদ, অভিভাবক সুলভ আন্তরিকতা, মুসলমান হতে পারেননি, জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا من له نعلان وشركان من نار يغلي منهما دماغه كما يغلي المرجل ما يرى أن أحدا أشد منه عذابا وإنه لأهونهم عذابا। ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সবচেয়ে বেশি হালকা শাস্তি যেই জাহান্নামী মানুষটাকে দেওয়া হবে, যেই জাহান্নামীটাকে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে, তার শাস্তিটা এইরকম যে তাকে একজোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে দুই পায়ে, আর এই আগুনের জুতা জোড়া পরিধান করানোর পর ইয়াগলি মিনহুমা দিমাগু, ওই জাহান্নামীর দিমাগ মস্তিষ্ক ওই রকম উতলাইতে থাকবে যেই রকম জ্বলন্ত চুলায় দীর্ঘক্ষণ পানি দুধ থাকলে টকবক করে উতলাইতে থাকবে। এটা হলো স্বপ্ন। সবাই মনে করবে এটাই জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। নবী আলাইহিস সালাম বলতেছেন, না না, ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা, এটাই হলো বাস্তবতা, হলো এটাই জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। এটাই কি জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। মুহতারাম হাজিরিন, উম্মে জামিলের কিচ্ছা শুনলেন, উসমান ইবনে তালহা সাহেবের কিচ্ছা শুনলেন, আবু তালিব কি বলেন। তার আগে এই কথাটা বললাম, সবচেয়ে হালকা শাস্তি একজোড়া আগুনের জুতা। অন্য রিওয়ায়াতে বলা হচ্ছে এই হালকা শাস্তিটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মে মুহতারাম চাচা আবু তালেবের জন্য। তিনি মুসলমান হন নাই, নবী আলাইহিস সালাম বুঝাইছেন কিন্তু কবুল করেন নাই। কবুল করেন নাই সেটা ভিন্ন কথা, মুক্তি পাবেন না জাহান্নাম থেকে, বাট তাকফীফ ফিল আযাব, আযাবটা হালকা হবে। তিনি ৮০টা ৮১টার মতো কবিতা রচনা করছেন। কয়টা? ৮০-৮২টার মতো কবিতা। সিরতে ইবনে হিশামের মধ্যে সবগুলো আছে, বুখারী শরীফের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থে ৪-৫টা আছে। এই কবিতাগুলো তিনি রচনা করছেন, এখনো আরবি সাহিত্যের একটা জায়গা দখল করে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মে মুহতারামের এই ঐতিহাসিক কবিতাগুলা। তার মধ্যে 2টা কবিতা পড়লাম, ওয়াবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি। তিনি তো এই বাচ্চাটা অন্য 10টা বাচ্চার মতো না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য 10টা খোকার মতো খোকা না। তার চেহারা ভিন্ন রকম, তার আকৃতি ভিন্ন রকম, কি বরকত দিয়ে আসছে তিনি, কি রকম এমন এক মোবারক আর বরকতময় চেহারা নিয়ে আসছেন। চাচা আবু তালেব বলেন, অনাবৃষ্টির কবলে পড়ে প্রচন্ড খরা রৌদ্র, গাছপালা মরে যাচ্ছে, পশু পাখি প্রাণীগুলো মানে পিপাসায় কাতরাচ্ছে, আবাদ নাই, ফলন নাই, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে আমরা নিরুপায় হয়ে তাকে সাথে নিয়ে বিশাল বড় মাঠে আসমানওয়ালার কাছে হাত তুললাম, আমাদেরকে এই বাচ্চার চেহারার উসিলায় একটু রহমতের বৃষ্টি দাও আল্লাহ। সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু। এটি আবু তালেব খুব সুন্দর ভাবে বলতেছেন। এই কবিতাটা সহিহ বুখারী শরীফে আসছে, ওয়াবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি। আরে এমন চেহারা নিয়ে এই ভাতিজা দুনিয়াতে এসেছেন যে চেহারার দোহাই দিয়া, উসিলা দিয়া আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া মাত্রই বৃষ্টি পাওয়া হয়। তারপরে তিনি কি বলছেন, সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। তিনি বিধবাদের আশ্রয়স্থল, এতিমদের আশ্রয়স্থল। আরামিল আরমালাতুনের জমা, ইয়াতামা ইয়তিমুনের জমা। আবু তালেব বলেন সিমালুল ইয়াতামা, এতিমদের আশ্রয়স্থল, ইসমাতুন লিল আরামিলি, বিধবাদের আশ্রয়স্থল। যাদেরকে সবাই অ্যাভয়েড করে, বাপ থাকতে সবাই আদর করে, বাবার ছায়া মায়ের ছায়া উঠে গেলে এতিমদের কেউ আর দেখে না।
বরং এতিমদের সম্পদ নিয়ে টানা হেসরা শুরু হয়ে যায়। এতিমদের সম্পদ ভোগ করার, দখল করার এক উদ্ভট মানসিকতা, মেন্টালিটি দৃশ্যমান হয়। সেখানে দুনিয়ার সবাইকে মেসেজ দিচ্ছেন আবু তালিব, সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। আমার এই ভাতিজা অন্য 100 ভাতিজার মতো নয়, আমার এই ভাতিজা অন্য 100 জন সন্তানের মতো নয়, সে তো এতিমদের আশ্রয়স্থল হয়ে আসছে, বিধবাদের আশ্রয়স্থল হয়ে আসছে, দুস্থদেরকে সেবা দেওয়ার জন্য আসছে। মোহতারাম হাজিরিন, যাকে ঈমান না আনার পরও চাচা সার্টিফিকেট দিচ্ছেন এতিমদের আশ্রয়স্থল, বিধবাদের আশ্রয়স্থল, আজকে 1450 বছর পরে দুনিয়ার কোন মানুষ যদি বলে ওনার মেসেজ আর ওনার প্রেসক্রাইবের মধ্যে উগ্রতা আছে, ওনার বার্তার মধ্যে উগ্রতা আছে, ওনার নির্দেশনার মধ্যে উগ্রতা আছে, আমি মনে করি তারা শুধু ইসলামের দুশমন নয়, তারা মানব সভ্যতার দুশমন, তারা মানবতার শত্রু। কোন সন্দেহ আছে? এই রকম প্রচারণার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। আল্লাহর রাসূলের উত্তম আখলাক আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যদি মুস্কি হেসে আরেকজনের সাথে কথা বলো, তোমার আমলনামায় সদকার সমান সওয়াব দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা সাদাকা। তুমি পানি সংগ্রহ করার পরে আরেকজনকে পানি দেওয়ার পরে সেখানে তোমার আমলনামায় সদকার সমান সওয়াব দেওয়া হবে। কি ভাই, সুন্দর চেহারা? কেন আজকে অপপ্রচার? বিগত সরকার এই শান্তি ধর্মকে, এই ইসলামটাকে বারবার কলুষিত করার জন্য অসংখ্যবার পরিকল্পনা করে বারবার জঙ্গিবাদের ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে। আমরা কি দেখি নাই? কি ভাই দেখি নাই? কেন শেষ পর্যন্ত কি তারা সফল হয়েছে? লেজ গুটিয়ে পালাতে হয় নাই, পালাতে হয় নাই, পালাতে তো হয়েছে। অতীত থেকে আজ পর্যন্ত কোন ডিক্টেটরশিপ, কোন স্বৈরতন্ত্র, কোন স্বৈরাচার পৃথিবীতে দীর্ঘমেয়াদে থাকতে পারে না। ফেরাউনও চলে গেছে, নমরুদও চলে গেছে, সিরিয়ার বাশার আল আসাদও চলে গেছে, ঠিক না বেঠে? সুতরাং যারা নতুন করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করবার চেষ্টা করবে, যারা ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করবার চেষ্টা করবে, যারা রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে, মহান চরিত্রে উগ্রতার কালিমা লেপন করার চেষ্টা করবে, তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে, তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে। কারা কারা রাজি হাত দেখতে চায়? আল্লাহ আল্লাহ আমাদেরকে এইরকম কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এমনি এমনিতেই আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে এত আগাম ওয়াদা নিলেন। কি ভাই এমনি এমনি? হ্যাঁ, এই আগাম ওয়াদা নেওয়ার, বলো ওয়াদা দাও তোমরা তাকে সাহায্য করবা কিনা, ওয়াদা দাও তার উপর ঈমান আনবা কিনা। সমস্ত নবীদের আগে নবীদের কাছ থেকে এত অ্যাডভান্স ওয়াদা নেওয়ার কি কোনো তাৎপর্য নাই? সুতরাং অন্তর্দৃষ্টি যদি কারো ফিউজ হয়ে যায়, অন্তর্দৃষ্টি কারো যদি পুরোটাই নষ্ট হয়ে যায়, তাহলে তার চিকিৎসা তো নাই, কোনো হসপিটালে তার চিকিৎসা নাই। আছে এই জন্য আমরা তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন এবং এই অন্যায়, অবাস্তব, এই ধরনের অপপ্রচার থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। মোহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব শান্তির বাণী মানুষকে শোনাবার জন্যে, আমরা চেষ্টা করব সমস্ত অপপ্রচারগুলোর দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে, আমরা চেষ্টা করব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আখলাকের এই কথাগুলো সবার কাছে সুন্দরভাবে পরিবেশন করবার জন্য। রাজি আছি আমরা সবাই? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।